নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো টিম গার্ডেন। আর আজকে করব তরমুজ গাছের প্রতিস্থাপন। দেখো বন্ধুরা, চারাগুলো কত সুন্দর হয়েছে। আর এগুলো কোনো কেনা বীজের চারা নয়, বাজার থেকে যে তরমুজ তোমরা কিনে এনে খাও সেই তরমুজ থেকেই তোমরা চারা করতে পারবে। আর সুন্দর তরমুজও চাষ করতে পারবে ছাদ বাগানে। তো আগেও আমার চ্যানেলে এই ভিডিও দেওয়া ছিল তরমুজ কিভাবে চাষ করবে। এই চারাগুলোর বয়স হচ্ছে 20 দিন, বসাবার পর থেকে 20 দিন হয়েছে আর খুব সুন্দর বড় বড় হয়ে গেছে। এটা মাটি আর কোকোপিট পাইল করে আমি বীজগুলো লাগিয়েছিলাম। এগুলি প্রতিস্থাপন করার সময় হয়ে গেছে, আজকে প্রতিস্থাপন করে দেবো। চলো দেখে নিই কিভাবে প্রতিস্থাপনটা তোমরা করবে। আর এখানে আমি মাটি গোবর সার পাইল করে নিয়েছি। দেখো বন্ধুরা, মিক্স করে রেখে দিয়েছি গোবর সারের সঙ্গে মাটি। তার সঙ্গে আমি দিয়ে দেবো এই যে ডিমের খোসা। যে ডিমগুলো তোমরা খাও বাড়িতে, ওগুলো খোলাগুলোকে ধুয়ে শুকনো করে নেবে। শুকনো করে আর এরকম গুঁড়িয়ে নেবে, কিছু সাহায্যে গুঁড়িয়ে নেবে বা হাতে হাতে করে গুঁড়িয়ে নিলেও হবে। এই যে ডিমের খোলাগুলো সব দিয়ে দিলাম। এই ডিমের খোলায় হচ্ছে ক্যালসিয়াম, আর এগুলি গাছকে খুব ভালো মজবুত করে। দেখো বন্ধুরা, সব ডিমের খোলাগুলো আমি গুঁড়িয়ে দিয়ে দিয়েছি মাটির সঙ্গে। এই ডিমের খোলা ফেলে না দিয়ে এইভাবে গুঁড়িয়ে যে কোনো গাছের গোড়ায় তোমরা দিতে পারো, খুব ভালো কাজ হয়। আর এগুলি মাটির সঙ্গে মিশে যাবে। যদি মিক্সারে পেস্ট করে নাও, পাউডার বানিয়েও তোমরা দিতে পারো। আর এগুলি হচ্ছে চায়ের গুঁড়ো, যে চা পাতা আমরা চা করে খাই সেই চা পাতা। দুধ চিনিটা ধুয়ে নিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি আমি। আর এগুলি গাছেতে দিলে নাইট্রোজেনের অভাব পূর্ণ করে। এই চায়ের পাতায় আছে নাইট্রোজেন। এবারে এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব। এই যে ডিমের খোলা আর চায়ের পাতা সব দিলাম, আর গোবর সারও দিয়েছি, সব মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর ডিমের খোলাগুলো আরেকটু গুঁড়িয়ে দিলে ভালো হতো, তো আমি এইভাবেই দিয়ে দিয়েছি, তোমরা পারলে গুঁড়ো করে দেবে। এগুলি সব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যেটা দেবো, এটা হচ্ছে কাঠ পোড়ানো ছাই। এই কাঠ পোড়ানো ছাই ফাঙ্গিসাইডেরও কাজ করে আর পটাশিয়ামও কাজ করে। এই কাঠকয়লা পোড়ানো ছাই যে, এটা খুব উপকার গাছের জন্য, পোকামাকড়ও মারতে সাহায্য করবে। এগুলি মাটির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর মাটিটাকেও হালকা করবে এই কাঠের ছাই বা পাতা পুড়িয়ে ছাই তোমরা করে নিতে পারো। এই পাতা পোড়া বা কাঠের ছাই খুব উপকার, মাটিকে হালকা করে। আর এগুলি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে বড় বড় ঢেলা মাটিগুলো, এগুলি যদি আলাদা করে নিতে পারো খুবই ভালো, মাটিটাকে চেলে নিলে। তো আমি চালিনি, এইভাবেই বসিয়ে দিচ্ছি। আর মাটিটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা তেলের বোতল। এইরকম তোমরা যে কোনো বোতল নিয়ে নিতে পারো। বোতলের গায়ে কাগজটা আমি তুলে ফেলে দিলাম, আর দিয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে এরম করে বোতলের গাটায় অসংখ্য ছিদ্র করে নেবে। এই ছিদ্রগুলো দিলে কি হবে, এতে খাবার জল দিলে সবকিছু ভালো করে মাটির নিচে যেতে পারবে। এই গোটা বোতলটাকে দেখো বন্ধুরা, আমি ভালো করে ছিদ্র করে নিয়েছি ধূপটা জ্বালিয়ে। আর বোতলটার পিছন দিকটাও কেটে নিয়েছি এইভাবে। এবার আমি ক্যারেটের এই মাছ বরাবর বোতলটাকে বসিয়ে দেব। চারপাশ থেকে মাটিটা সরিয়ে এবার বসিয়ে দিয়ে মাটিটা ভালো করে ঢাকা দিতে হবে, একটুখানি ওপর দিকটা উঠে থাকবে। আর এর মধ্যে দিয়ে আমি খাবারগুলো দিতে পারবো। আর এই ঢাকাটা আমি খুলেই দিচ্ছি। বোতলটা বসিয়ে দিয়েছি, এবার সাবধানে আস্তে আস্তে এই চারাগুলোকে তুলে নিতে হবে। চারপাশ থেকে মাটি সমেত কেটে তুলে নিতে হবে, যাতে শিকড়টা না কেটে যায়। দেখো বন্ধুরা, আমি পিস পিস করে সব চারাগুলোকে তুলে নিচ্ছি। প্রতিটা চারা একটা একটা করে তুলে নিতে হবে। আর এর গোড়া থেকে মাটিটা ছেড়ে গেলে হবে না, তাহলে গাছটি ঝিমিয়ে পড়বে বসাবার সাথে সাথেই। মাটিটা যাতে চারাটার সাথেই থাকে সেইভাবেই তুলতে হবে। আর এইভাবে চার কোণে আমি 4টে চারা লাগিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা চারা যদি বসাও, একটিও চারা মরবে না। যদি শিকড় থেকে মাটি ছেড়ে যায় তাহলে চারাগুলো বাঁচার সম্ভাবনা থাকে না।
আর এইভাবে তোমরাও বন্ধুরা ছাদ বাগানে তরমুজ চাষ করতে পারো, খুব ভালো হয় আর খুব সহজেই হয়ে যাবে, কোনো খাটুনি লাগবে না আর সেরকম কিছু খাবারও লাগবে না, শুধু সবজির খোলা আর খোল পচা জল দিলেই হবে। দেখো বন্ধুরা, 4 কোণে 4টে আর এইখানে একটাও দিয়ে দিয়েছি, অনেকগুলো চারা তো একটা ক্যারেটে হবে না, আর একটা জায়গায় আমি দিয়ে দেবো পরে। 5টি চারা আমি লাগিয়ে দিয়েছি এইভাবে। এবার আমি জল দিয়ে দেবো এদেরকে আস্তে আস্তে। আর এই চারাগুলি লাগা পাওয়ার পর 2 দিন ছায়া জায়গার মধ্যে রাখতে হবে, এতে চড়া রোদ পড়লে গাছটা ঝিমিয়ে যাবে। তার জন্য কিছু ঢাকা হালকা করে উপর থেকে একটু উঁচু করে ঢাকা দিয়ে দিতে পারো তোমরা, বা 2 দিন ছায়া জায়গার মধ্যে রাখতে পারো। ভালো করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে। এবার যতক্ষণ না জল শুকনো হবে ততক্ষণ আর জল দেয়া যাবে না। এবার এই যে বোতলটা দিলাম এর মধ্যেই খাবার দেবে তোমরা, এই যত আনাজ খোলা সবজির খোসা যে কোনো সবকিছু এর মধ্যে দিতে পারো। আমি এই যে ওপর থেকে দিয়ে দিলাম সবজির খোসাগুলো আর রসুনের খোলা পেঁয়াজের খোলা এগুলো সব দিয়ে, আর ওপর থেকে এটা ঢাকা দিয়ে দিলাম যাতে পাখিতে খুলে ছড়াতে না পারে। এইভাবে বন্ধুরা তোমরাও তরমুজ গাছ লাগাও, খুব সহজেই ছাদ বাগানে তরমুজ হয়ে যাবে। আর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো এর কি খাবার দেবে, কিভাবে গাছ বড় করবে। এই ছিল তরমুজ গাছের প্রতিস্থাপন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।